একটা কাজের মাঝে কিন্তু তবু আমি তোমাদের সামনে আজকে আরেকটা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে। আমি এটা কিন্তু শর্ট ভিডিওই দিয়ে দিয়েছিলাম অনেক দিন আগে, তো এটা আমার দেয়া হয়নি। তোমাদের বলা হয়েছিল যে কাটিং এর হয়েই আছে, তোমাদের দেখাবো নিশ্চয়ই। তো দেখো, এটা করতে গেলে, এই নাইটিটা করতে গেলে, অ্যালানকার নাইটি একটা নতুন ডিজাইন। তো সামনে দেখেইছো তোমরা, পুরো নাইটিটা দেখে নিয়েছো, তো দেখো দেখতেই পাচ্ছো সামনে তোমাদের দিয়ে দিয়েছি। তো এই নাইটিটা করতে গেলে আমাদের পুরো একটা নাইটির পিস যতটা লাগে ততটাই লাগবে। আমাদের কিন্তু মিডিল থেকে কেটে দু ভাঁজ করে নিতে হবে, কারণ এটা আমাদের সামন পার্ট পেছন পার্ট আলাদা করতে হবে। আর এখানে দেখো দু ভাঁজ করার পরে আমি 4 ইঞ্চি করে দাগ দিয়ে দিচ্ছি। এই 4 ইঞ্চি করে দাগটা কেন দিচ্ছি সেটা কিন্তু তোমরা পরে বুঝতে পারবে। তো দেখো, এই যে 4 ইঞ্চি করে দাগ দিলাম, এটা কিন্তু আমি মুড়ে ভাঁজ করে নিলাম। এবারে আমাদের কিন্তু বডির মেজারমেন্ট নিতে হবে। এখানে আমি 7 নিচ্ছি, আর এখানে দেখো 14 নিচ্ছি। এই যে 7 আর 14 যেখানে দাগটা দিলাম, তো সেম ভাবে কিন্তু এদিক থেকেও 7 আর 14 দাগ দিয়ে দেবো। এই দুটো দাগ কিন্তু আমি ভালো করে মিলিয়ে নেব। তোমাদের হয়তো চকের দাগটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু দেখো এই যে এবার এখান থেকেও 7 নেব, এদিক থেকেও 7 নিয়ে নেব ফুট লাইনে। তো ফুট লাইন আর মোহরা মিলিয়ে কিন্তু আমি সমান একটা দাগ কেটে দিয়েছি। এই দিক থেকে আমি 3 দাগ দিলাম, নিচের দিক থেকেও 3। এবার আমার চেস্ট যা আছে, এটা যেহেতু নাইটি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এখানে কোমর যা আছে তার থেকেও কিন্তু আমি 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তো এইভাবে এই দাগগুলো কিন্তু সুন্দর করে মিলিয়ে দিচ্ছি। তোমরা দেখো, যদি বুঝতে না পারো দাগগুলো, তো আমি যেভাবে কথাগুলো বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো, বুঝতে পেরে যাবে। তো দেখো, ওই দাগগুলো দেওয়ার পরে আমি একটু দেখো একদম তিরছে ভাবে দাগগুলো কিন্তু তোমরা কেটে নেবে। একদম দেখো আমি কিভাবে করলাম। তো আমার পুরো নিচের দিকে ঘেরটা পুরো থাকবে, কারণ আমাদের কাটলে হবে না। তো দেখো, এই দাগটা এবার ভালো করে একটু দেখে নাও। এবার আমি এটা সাইড করলাম। এবার আমাদের কি করতে হবে না, পেছন পার্টটা করতে হবে। তার জন্য কিন্তু একই হবে, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখে নাও। এটাও কিন্তু আমি সেম ভাবে দু ভাঁজ করে নিচ্ছি। তোমরা প্রথমে নাইটির পিসটাকে দু ভাঁজ, মানে দুটো টুকরো করে দেবে, কেননা সামন পার্ট আর পেছন পার্ট আলাদা আলাদা কাটিং করতে হবে। এবারে দেখো, আমি কিন্তু সমান করে বসিয়ে দিয়েছি। দেখো কিভাবে বসিয়েছি দেখো। এবার আমি যেভাবে আর কি সামন পাটটা দাগ দিয়েছি, সেম ভাবে কিন্তু পিছন পাটটা দাগ দিয়ে আমি কাটিংটা করে নিচ্ছি। এই যে দেখো, পুরো দেখো আমার কিন্তু কাটাটা হয়ে গেল। এবারে আমার কি করতে হবে, পেছন পাটটা কিন্তু আমাকে সরিয়ে নিতে হবে। তো চলো, এবার সামন পাটটা আমি কতটা দাগ দিচ্ছি দেখো। আমি এখানে কিন্তু 13তে দাগ দিচ্ছি, আর এই দিক থেকে আমি 1.25 ইঞ্চি করে দাগ দিলাম। তোমরা একটু ভালো করে দেখে নাও, কেননা 1.25 ইঞ্চি করে কেন দাগ দিচ্ছি, আমি যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটার জন্য। তোমরা কিন্তু লাস্টে বুঝতে পারবে আমি কেন করেছি, তো তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে নাও। তো ওপর থেকে আমি 14তে দাগ দিয়েছি, দিয়ে সাইডে কিন্তু 1 ইঞ্চি দিয়েছি, আর ওপর থেকে কিন্তু 3 ইঞ্চি দিয়ে আমার এই দাগটা দেওয়া আছে। তো বন্ধুরা দেখো, এই যে আমার নিচে 4 ইঞ্চিটা মোড়া আছে, এটা কিন্তু এখনো খুলেনি। তো খোলার আগে আমি যেখানে 1.25 ইঞ্চি দাগ দিয়েছি সেখানটা থেকে একটু কেটে দিলাম, 1.25 ইঞ্চি অব্দি কেটে দিলাম। দেওয়ার পরে দেখো, এই যে এটা এবার কিন্তু সোজা করে কেটে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবার এই দাগ অনুযায়ী কিন্তু আমি কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। তোমাদের একটু আমি খুলে দেখাবো। তোমরা যেভাবে আমি বলছি, ভিডিওটা যদি একবারে না বুঝতে পারো, দুবার ধরে দেখবে। আর যেখানে যেখানে তোমাদের অসুবিধা হবে সেখানে কিন্তু সুন্দর করে একটু বুঝিয়ে নেবে ভালো করে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কেননা আরো নতুন নতুন কিছু তোমাদের আমি দেখাবো। অবশ্যই কিন্তু তোমরা দেখে শিখতে পেরে যাবে। আর এখানে দেখো, পেছন পাটে আমি 3 দাগ দিলাম, এই যে দেওয়ার পরে এখানে 1 দিলাম। দেওয়ার পরে এইদিকেও 1 দিয়ে আমি একটা বক্স বানালাম। তো এই বক্সটা কিন্তু সুন্দর করে শেপ দিলাম। এটা পেছন পাটে আমি 1 দিয়ে শেপ করলাম, আর সামন পাটে 3 দিয়ে শেপ করেছি বন্ধুরা। তো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে, দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো এখানে দেখো, এই যে সামন পাটটা কেটে দিলাম, কতটা দেখতে পাচ্ছ ডিপ। এবার আমি কি করছি দেখো, এদিক থেকে হাফে দাগ দিচ্ছি। এই কোণ থেকে 1/2 ইঞ্চি দাগ দিলাম, ওই কোণ থেকে 1/2 ইঞ্চি। এবারে এই যে 1/2 ইঞ্চি করে দাগ দিচ্ছি, ওই দাগ অনুযায়ী কিন্তু আমি এটা এইভাবে কুচিটা দিয়ে দেবো। তো চলো, এই যে এইটা থেকে কিন্তু আমার বেল্ট রেডি হয়ে যাবে। হ্যাঁ, মেরুন কালারের কাপড়টা যেটা দেখালাম ওইটা থেকে আমার মেন মানে বেল্ট হবে। তো এখানে তোমাদের কুচিটা একটু দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে 1/2 ইঞ্চি দাগ দিয়েছি, তো সেই 1/2 ইঞ্চির পর থেকে কিন্তু তোমরা এই সুন্দর করে কুচিটা দিয়ে দেবে বন্ধুরা। আজকে এই নাইটিটা তোমরা দেখে নিচ্ছ, তো এটা খুব সহজ, আর তোমরা কিন্তু বাড়িতে খুব সহজেই কিন্তু শিখে যাবে। তো দেখো, আমি একটু ফিতে দিয়ে মেপে দেখে নিচ্ছি 2 ইঞ্চি আছে কিনা। তো সেই অনুযায়ী কিন্তু আমি কুচি দিয়ে রেডি করলাম। এবারে আমার
পেছন পাটের কাঁধটা জুড়ে দিচ্ছি। পেছন পাটে তো কোনো কুঁচির ব্যাপার নয়, তাই জন্য শুধু সামন পাটটা। তো আমি দেখো দুটো সাইডের কাঁধটা জুড়ে দিলাম। এটা ডবল করে সেলাই দেবে। তোমরা যখন এটা বাড়িতে আমরা তৈরি করব তখন কিন্তু ডবল সেলাই দেবে। দোকান থেকে যেগুলো কেনা থাকে সেগুলো একটা করেই সেলাই থাকে। তো বন্ধুরা, তো দেখো এখানে আমি কাঁধটা জুড়ে দিয়েছি। এবার আমাকে কি দেবে, ফিতে দিয়ে আমার এই যে গলাটা ভালো করে মেপে নিতে হবে। তো এখান থেকে দেখো গলাটা আমি ভালো করে মেপে নিচ্ছি। তো গলাটা মাপার পরে আমার কত হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে ফিতেটা নিয়েছি। দেখো এই যে একটা নাইটির পিস ছিল, তো নাইটির পিসেরই কাপড়, সেই এইটার সাথে মেরুন কালারটা দিলে কিন্তু খুব ভালো লাগবে। তাই জন্য দেখো আমি এখানে 1 ইঞ্চি 2 সুতো করে দাগ দিয়ে দিচ্ছি, কারণ এই 2 সুতোটা আমার সেলাইয়ে চলে যাবে আর 1 ইঞ্চিটা থাকবে আমার গলার জন্য, কলারের জন্য। তো এই কলারটা আমি কতটা কিভাবে করছি একটু খালি মনোযোগ দিয়ে দেখে নাও। ডবল ভাঁজে কিন্তু এই যে এটা করবে, করার পরে কিন্তু তোমরা সুন্দর করে একটা দাগ দেবে। আমি এখানে কিন্তু আয়রন করে নিচ্ছি কাপড়টা, নালে বড্ড এদিক ওদিক হয়ে যাচ্ছিল। আর যেহেতু এটা সাইড থেকে কাটা আছে নাইটির পিসের, তো তাই জন্য কাপড়টা ভালো এগড়ো খেগড়ো ছিল সেই জন্য। তো এখানে দেখো আমি কতটা করে সেলাই করব সেটাও কিন্তু দাগ দিয়ে দিচ্ছি। তোমাদের আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো যতটা তোমরা কলার রাখবে আর যতটা সেলাই করবে সেই অনুযায়ী কিন্তু তোমরা দাগ দিয়ে দেবে। আর এখানে দেখো আমি সেম ভাবে পিন মেরে নিচ্ছি, যেটা তোমাদের খুব সোজা হয় সহজ হয় সেই হিসাবেই কিন্তু আমি পিনটা মেরে মেরে দেখাচ্ছি। তোমরা কিন্তু এই কলারটাই পিন মেরে নেবে। দেখো খালি এত সুন্দর করে তোমাদের আমি কিন্তু বুঝিয়ে ভালো করে বলে দিচ্ছি। এবার আমি যেভাবে পিনটা মারলাম সেম ভাবেই কিন্তু সেলাইটা খালি আমি দিয়ে দিচ্ছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানিও। আর হাতা কাটিংটা তো দেখালাম না, কেননা তোমরা হাতা কাটিং অলরেডি তোমরা জানো। ব্লাউজে চুড়িদারে সবকিছু হাতা কাটিংটা সেম একই হবে, তোমাদের শুধু লেন্থটা যতটা নেবে সেই অনুযায়ী। তো এখানে দেখো আমি কিভাবে গলার যে আমি এটা কলারটা করছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখে নাও, তোমরা অবশ্যই শিখে যাবে। আর বাড়িতে কিন্তু ঝটপট করে বানিয়ে নাও। যদি ভেবে থাকো পরে করব, একদমই নয়, কেননা পরে করতে গেলে তখন ভুলে যাবে। আর পরে যদি ভেবে থাকো করব, এখন টাইম নেই, তো অন্য কোনো মানে কাউকে ভিডিওটা শেয়ার করে রেখো। আর তারপরে কিন্তু তোমরা যখন মন চাইবে তখন কিন্তু করে নিতে পারবে। নাহলে এই ভিডিও সবসময় আসবে না বন্ধুরা। তো তোমরা শেয়ার করে রেখো, রাখলেই কিন্তু তোমরা পরেও করে নিতে পারবে। আর দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামতটা জানিয়ে দিও। তো দাঁড়াও এখনো বাকি আছে, শেষ হয়নি। তো এখান থেকে দেখো আমার লেন্থটা আমি 8 রেখেছি, তোমরা চাইলে কিন্তু 6ও রাখতে পারো আবার 7ও রাখতে পারো। এই যে এখানে যে আরো একটু এক্সট্রা কাপড় আছে, আর এই কাপড়টা দেখো ভেতর থেকে ঢুকিয়ে আমি এটা কভার করে দিচ্ছি। তোমরা এই যে মেরুন কালারের কাপড়টা না হলো অন্য যদি কোনো কাপড়টা দিতে আরো ভালো লাগতো। আমার মেরুন কালারের কাপড়টা ছিল বলে আমি ওটাই কিন্তু দিলাম। তো দেখো ফাইনাল লুকটা একবার দেখে নাও। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, ফিটিংস হয়েছে। এইভাবেই যদি তোমরা করতে চাও এই ভিডিওটা পুরোটা দেখবে, তোমরা কাটিংটাও শিখে যাবে আর সেলাইটাও কিন্তু শিখে যাবে। তো আজকের মতন দেখো পকেটটা আমি তোমাদের দেখাইনি, পকেটটা আমি এমনি কিন্তু নেক্সট ভিডিও তোমাদের যে কোনো সময় দেখিয়ে দেবো। অবশ্যই কমেন্ট করবে, নইলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা। তো দেখো ফাইনাল লুকটা তো দেখেই নিলে, এবারে চলো তোমাদের কমেন্ট করার পালা, লাইক দেওয়ার পালা। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলো না। এই যে ঠান্ডা চলে এসেছে, এই ধরনের নাইটি কিন্তু খুবই চলবে। আর আমার তো অনেক অনেক অর্ডার হয়ে যাচ্ছে বন্ধুরা। শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার মাথার উপর আছে বলেই আজকে আমি এত কাজ করতে পারছি। আর যেন তোমরা আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন এইভাবেই যেন কাজ করে যেতে পারি যতদিন আমি বাঁচবো। আর তোমাদের এত সুন্দর সুন্দর কাটিং গুলো দেখিয়ে দিতে পারি। তো আজকে আসি নেক্সট ভিডিও ঠিক সন্ধ্যে 7টা বাজে, দেখা হচ্ছে, টাটা।